এই কুরআনের আল্লাহ সামনে করেছে। তথাকথিত কবি সোহেল আজমগড়ের আমাদের হৃদয়ে ফেললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করেছে। তথাকথিত আলেমের ফাঁসির দাবিতে সারা বাংলার জনগণ ফুঁসে উঠছে। সংগ্রামের সাথে এই পর্যায়ে আপনাদের সামনে রাজারা হাত করতে ফাঁসির দাবিতে সোহেল আজমগড়ের ফাঁসির দাবিতে আলেমের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাওহীদি ছাত্র জনতা যে বিক্ষোভ সমাবেশ বাস্তবায়ন করে যাচ্ছে। আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন বৈষম্যবিরোধী খেলামুক্তি আন্দোলনের সংগ্রামী সভাপতি মাওলানা মীর ইদ্রিস নদভী হাফিজাহুল্লাহ। আজকের এই সমাবেশের প্রধান অতিথি বক্তব্য রাখবেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী হাফিজাহুল্লাহ। সংগ্রামী সাথী আপনারা সবাই জানেন আমাদের দেশে কিছুদিন যাবৎ যে সকল নাস্তিক মুরতাদদের আস্ফালন শুরু হয়েছে, এই সকল এই সকল নাস্তিক সাতিরা রাসূলদের পেছনে কারা আছে আমরা জানি। এই সকল কুরাইশদেরকে যেই মুশরিকরা যারা পেছন থেকে তাদের উস্কানি দিচ্ছে, পরিষ্কার বলে দিতে চাই, এই সকল সাথীরা তোমরা যদি মনে করে থাকো এই বাংলাদেশের তাওহীদ জনতা ঘুমিয়ে গেছে, তাহলে ভুল করবে। এই দেশের সাপ্তাহ চত্বরের মাধ্যমে শত শত শহীদের রক্তের মাধ্যমে এই দেশে নাস্তিক্যবাদের কবর রচনা হয়েছে। আমার ভাইরা, এই বাংলার ভূমিতে যেমনি ভাবে স্বৈরাচারী শেখ হাসিনা দাঁড়াতে বাধ্য হয়েছে, একই ভাবে এই শেখ হাসিনার নাতিপুতি, এই শেখ হাসিনা যে সকল নাস্তিকদেরকে তৈরি করেছিল, ওই সকল নাস্তিক কুলাঙ্গাররা আজকে আমাদের এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু জেনে রাখতে হবে, নবী প্রেমিক জনতা এই দেশ এবং জাতি কোনদিন নাস্তিকদেরকে ঠাঁই দিবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন তাওহীদি ছাত্র জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন তৈরিকারী ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী। আমাদের প্রধান অতিথি আলোচনা করবে, তারপরে মিছিল হবে, তারপরে এখানে এসে অন্যান্য মুরব্বীদের আলোচনা শুনে পরবর্তী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হবে। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসেন ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী। نحمده ونصلي
صل على رسوله الكريم أما بعد নগর জীবনের ব্যস্ততার মধ্যে আজকে সালাতুল জুমার পরে আল্লাহ তার আখিরি নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কটূক্তিকারী কুখ্যাত নাস্তিক রাখাল রাহা এবং গালেবের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুদীর্ঘ 15 বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলেম ওলামাকে নির্যাতন করেছে। পাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে 2013 সালের 5ই মে আলেম ওলামার রক্ত ঢালার মাধ্যমে। সেই হেফাজতের 13 দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করার একটা দাবি ছিল। কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই। আমরা ভেবেছিলাম 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই। সেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে পাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। 47 আমরা স্বাধীন হই নাই, 71 স্বাধীন হই নাই, 5ই আগস্ট স্বাধীন হই নাই। আরেকটা বিপ্লব হবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো বাংলাদেশের মুসলমান আলেম ওলামার নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করব ইনশাআল্লাহ। সম্মানিত সুদীপ, ডক্টর ইউনূস সাহেবকে বলবো আলেমুল ইসলামের বিরোধিতার কারণে নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেওয়ার কারণে শাহরিয়ার কবির মুনতাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা ক্ষমতায় থাকতে পারে নাই। রাখাল রাহা আর কুখ্যাত গালেব আর ফরহাদ মানসারকে ইউনূস সরকার আপনি যদি প্রশ্রয় দেন আপনাকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। আর মিছিল নয়, এবার শরিয়া আদালতে মুরতাদের শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব। যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিবে, এটা আমাদের হাতে স্বাধীনতা। প্রিয় ভাইরা, আমি বলবো হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে। আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে। কুখ্যাত রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না। কোরআন ও সুন্নাহ বিরোধী আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে পাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব। তখন আবার চরমপন্থা বলবেন না। 5ই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায়। মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে।
আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালিবের খুঁটির জোর কোথায় জানতে চান। এবার আমি বলছি একটি কথা, সকল মাযহাবের ইমামগণ একমত, قد انعقد الإجماع على أن من سب الله ورسوله صلى الله عليه وسلم يكفر ويقتل ولا تقبل توبة। আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয়, সে কাফের বলে ঘোষিত হবে, আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, তার তওবা গ্রহণ করা হবে না। আপনারা প্রস্তুত আছেন? ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে, কারা কারা প্রস্তুত আছেন? আমার ভাইরা, কয়েকটি করে মিছিল বের হবে। এই মিছিলে প্রত্যেক কদমে 700 নেকি পাবেন। মিছিল ছাড়া কেউ বাড়ি যাবেন না। আজকে দাবি করছি সরকারকে রাখাল রাহা গালিবের ফাঁসি চাই, গ্রেফতার চাই। এরপরে আর দাবি নয়, অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তো হবে সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা দাঁড়ান, আমাদের নীতিমতে বক্তব্য রাখবেন। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন এদেশ 90% মুসলমানের দেশ। এদেশের নাস্তিকদের স্থান হবে না। রাখাল রাহাকে 24 ঘন্টার ভিতরে বরখাস্ত করে গ্রেফতার করতে হবে। অন্যথায় দেশবাসী এমন কর্মসূচি দিবে যাতে দেশ অচল হয়ে যাবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখনই মিছিল হবে। মিছিলের পরবর্তী এখানে পুনরায় সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আমি তো জন্যই সর্বশ মিছিলের পরে জনময়ী বক্তব্য দিবেন ডক্টর মেহেদী ভাই, আমি তো জন্যই আহমদ রফিক ভাই, হামিদ সাহেব হুজুর সহ আরো বড় ওলামায়ে কেরাম এবং হাবিবুল্লাহ মিয়াজি সাহেব আছেন, আমাদের সভাপতি সাহেব সহ বরেণ্য হেফাজত নেতৃবৃন্দ সহ বরেণ্য ওলামায়ে কেরাম মিছিলের পরবর্তী সমাবেশে বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে মিছিল যাবে এখান থেকে বাম দিকে হয়ে এরকম প্রেস ক্লাবের থেকে যাবে, তারপরে প্রেস ক্লাবের সামনে থেকে ঘুরে দৈনিক বাংলা মোড় হয়ে আবার এখানে আসবো।
বাংলায়, বিপ্লব বাবুনগরী বাংলায়, বাবুনগরীর বাংলায়, শাহবাগরা ছাত্রা, আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, দালালিরা রাজপথ, দালালিরা রাজপথ, জেগেছে রে জেগেছে, সবটা আবার জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, শাহবাগরা স্বপ্না, শাহজালালের বাংলায়, আহমেদ শফির বাংলায়, বাবুনগরীর বাংলায়, শাহজালালের বাংলায়, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, শাহবাগরা স্বপ্না, শাহবাগরা স্বপ্না, শাহবাগরা স্বপ্না, আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, আলোচিত দর্শক কিন্তু আজকের এই বিশ্ব যুক্ত হয়েছে। প্ল্যাকার্ড দেখছেন ডিজিটাল প্ল্যাকার্ড দেখছেন দেখছেন এদেরকে আবু তাহেরের হিসেবে পরিগণিত করছেন গাড়ি দেওয়ার প্রতিবাদে আজকে বাইতুল মুকাররম থেকে শেষ করেও रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या, बिल्लाह तकबीर, 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 শাহজালালের বাংলায়, তিতুমিরের বাংলায়, তিতুমিরের বাংলায়,